অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে সপাটে চড় মারার পর ভারত এবার বড় রকম পুরস্কার পেল। এতদিন ভারত যে দেশ থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র কিনতো, এবার সেই দেশই ভারতের বর্ষের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনছে এবং তার জন্য একটা বড় রকম ভারতের একটা সংস্থার সঙ্গে ডিল করেছে এবং এইগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে কেন্দ্রের যে বর্তমান নরেন্দ্র মোদী সরকার আছে সেই সরকারের জন্য। অপারেশন সিন্দুরে ভারতীয় অস্ত্রের পরাক্রম দেখে এবার একটি দেশীয় প্রতিরক্ষা সংস্থাকে ১৫০ কোটির বরাত দিল যে ভারতবর্ষের সবথেকে বন্ধু ইসরায়েল, এবং গাজা যুদ্ধের যে অত্যাধুনিক ইউনিভার্সাল রকেট লঞ্চার তারা ভারতবর্ষ থেকে কিনতে চাইছে এবং গাজাতে নিয়ে তারা এইসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চাইছে। অপারেশন সিন্দুরে ভারতীয় অস্ত্রের জয় জয়কার। যুদ্ধ থামতেই নয়াদিল্লির হাতিয়ার নিয়ে দুনিয়া জুড়ে শুরু হয়ে গেছে এক প্রকারে বলতে গেলে চর্চা। এইরকম ঠিক পরিস্থিতির মধ্যে ভারতীয় অস্ত্র কিনতে এগিয়ে আসছে ভারতবর্ষের যে বন্ধু দেশ ইসরায়েল, এবং পশ্চিমী এশিয়ার যে এই ইসরায়েলের সঙ্গে গাজার এই মুহূর্তে সংঘাত চরমে। এর জেরে নয়াদিল্লি থেকে ইসরায়েলের সম্পর্ক, অর্থাৎ ইসরায়েল যদি ভারতের কাছ থেকে যে যুদ্ধাস্ত্র কিনছে এবং মোটা অঙ্কের একটা ডিল হয়ে গেছে ভারতের একটি কোম্পানির সঙ্গে, এতে ইসরায়েল এবং ভারতের যে সম্পর্ক আরো অটুট হবে। ভারতের শীর্ষ প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে অন্যতম এনআইবিই লিমিটেড সম্প্রতি ইসরায়েল নিয়ে বড় ঘোষণা করেছে। এই কোম্পানি তাদের দাবি ইউনিভার্সাল রকেট লঞ্চার সরবরাহের জন্য বরাত দিয়েছে ইহুদি অর্থাৎ ইসরায়েল, এবং এর জন্য চুক্তি অনুযায়ী ১,৭৫,২০,০০০ ডলার পাবে এনআইবিই লিমিটেড, এবং ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় বলতে গেলে ১৫০ কোটি টাকা। বিশ্বের অত্যাধুনিক হাতিয়ারগুলির তালিকায় অবশ্যই আসবে ইউনিভার্সাল রকেট লঞ্চারের নাম। এর পাল্লা ৩০০ কিলোমিটার এবং ভারতে উৎপাদিত এই অস্ত্র আগে কখনো কোনো বিদেশি রাষ্ট্রকে বিক্রি করেনি নয়াদিল্লি, এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশ এই হাতিয়ারটি বরাত দেওয়ায় রাতারাতি খবরের শিরোনামে চলে এসছে এই এনআইবিই লিমিটেড নামের এই যে কোম্পানিটি, এবং হু হু করে বেড়েছে এই কোম্পানির শেয়ারের দর। এবং বিভিন্ন তথ্য মারফত যেটা জানা যাচ্ছে যে ইসরায়েলের টেক জায়ান্ট সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে এনআইবিই লিমিটেডের। ইসরায়েলি সংস্থার থেকে বরাত পাওয়ার পর এই ইস্যুতে বিবৃতি দেয় ভারতীয় এই প্রতিরক্ষা সংস্থা, এবং সেখানে এনআইবিই লিমিটেড বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার যে লক্ষ্যকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি, এবং ভারতীয় ফৌজকে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করার লক্ষ্যে আরো এগিয়ে যেতে চাই। পাশাপাশি আমাদের আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন রয়েছে বলে এই যে এনআইবিই লিমিটেড নামে যে কোম্পানি, যার সঙ্গে ইসরায়েলের যে সংস্থার সঙ্গে একটা বড় রকম চুক্তি হয়েছে, এবং তারা বলেছে এটা, অর্থাৎ এক কথায় বলতে গেলে জন্মলগ্ন থেকে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার হাতিয়ার ব্যবহার করে আসছে এই ইসরায়েল। এছাড়া ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আয়রন ডোম, এবং আরব দেশগুলির সঙ্গে একের পর এক যুদ্ধে প্রতিবারই তাদের জয়ের রাস্তা খুলে দিয়েছে দেশীয় এবং এই মার্কিন হাতিয়ারগুলি। ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে ইহুদির যে টেক জায়ান্ট সংস্থার সঙ্গে ভারতীয় যে দের যে সংস্থার একটা চুক্তি এবং ভারতীয় রকেট লঞ্চার হাতে পাওয়ার আগ্রহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে প্যালেস্তাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ লিপ্ত রয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স, এবং প্যালেস্তাইনের যে গাজা ভূখণ্ডের প্রায় ৭০% এলাকা বর্তমানে দখল করে নিয়েছে ইসরায়েল। ঠিক এই সময়ে ইউনিভার্সাল রকেট লঞ্চারের মতো অত্যাধুনিক হাতিয়ারের বরাত ভারতীয় সংস্থাকে দেওয়ার নেপথ্যে ইসরায়েলের একাধিক কারণ রয়েছে, এবং বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে গাজায় গ্রাউন্ড অপারেশন আরো তীব্র করার পরিকল্পনা করেছে আইডিএফ, আর সেখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এই ভারতের এই রকেট লঞ্চার। চলতি বছরের মে মাসে সৌদি আরব সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং আরব দেশটিতে বসে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন তিনি, এবং দুই রাজনৈতিক নেতাকে হাত মেলাতে দেখা যায়। এর কয়েকদিনের মধ্যেই দামাস্কাসের উপর থেকে একগুচ্ছ যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ডোনাল্ড ট্রাম্প, এবং শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গি নেতাদের তালিকা থেকে সারার নাম সরিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইসরায়েলের কপালে পড়েছে চিন্তার ভাঁজ, এবং তার জন্য তারা অস্ত্রের বাজারে আমেরিকার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল না হয়ে এবার ভারতবর্ষে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি যেসব যুদ্ধাস্ত্র গুলোর দিকে ঝুঁকছে ইসরায়েল। গত শতাব্দীতে ৬০ এবং ৭০-এর দশকে বহুবার ইহুদি ভূমি বা ইসরায়েলে হামলা চালিয়েছে সিরিয়া, এবং দামাস্কাসের কোনো শাসকই ইসরায়েলের অস্তিত্ব মেনে নিতে নারাজ, এবং আল সারাও সেই চিন্তা ভাবনার বাইরে নন। অন্যদিকে পশ্চিম এশিয়ার সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহির সঙ্গে কয়েক কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন অস্ত্রে আরবের যে দেশগুলো আছে সেই দেশগুলো আরো শক্তিশালী হলে ইহুদিদের আতঙ্ক বেড়ে যাবে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যে আমেরিকার এই রকম উলটপুরাণের ফলে বিদেশ নীতির বেজায় ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সেই কারণে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা চালাচ্ছে তিনি। পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করার মরিয়া চেষ্টা রয়েছে তার। আর তাই অপারেশন সিন্দুরের যে নয়াদিল্লির দেশীয় হাতিয়ারগুলি পাকিস্তানের যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে সেটা দেখে তিনি ভারতের ভূয়সী প্রশংসা করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, এবং পরবর্তী ধাপে রকেট লঞ্চার কিনে ইসরায়েল ভারতের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটাকে আরো বজায় রাখার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েল থেকে বিপুল অঙ্কের হাতিয়ার বিক্রির বরাত মিলতেই ছুটতে শুরু করেছে এনআইবিই লিমিটেডের স্টক, ফলে প্রায় বর্তমানে এই শেয়ারের দাম ১৬০০ টাকা ছাড়িয়ে গিয়েছে এবং দেশীয় প্রতিরক্ষা সংস্থাটির বাজার মূল্যর যে বর্তমান মূলধন প্রায় ২,২৯০ কোটি টাকা বলে জানা যাচ্ছে এবং ব্রোকারেজ ফার্মগুলির দেওয়ার যে তথ্য অনুযায়ী এনআইবিই লিমিটেডের যে মাল্টি ব্যাগার স্টক গত বছরে ৩৫০% এবং গত ৩ বছরের ৩,১৮৫% রিটার্ন দিয়েছে। ১৯৪৮ সালে রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে ইসরায়েল তৈরি হলেও প্রাথমিকভাবে এই ইসরায়েল দেশটিকে স্বীকৃতি দিতে চাননি ভারত। সেই সময় প্যালেস্তাইনের পক্ষে গিয়েছিল ভারত। পরে ১৯৫০ সালে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় ভারত, কিন্তু ১৯৯০ সালের আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর অবশ্য ইহুদি ভূমির সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বের একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেছিলেন তিনি। গত শতাব্দীর ৯০ দশকের পর থেকে ইসরায়েল থেকে হাতিয়ার আমদানি বৃদ্ধি করে নয়াদিল্লি। ভারতীয় সেনার যে প্যারাশুট রেজিমেন্টের জন্য পশ্চিম এশিয়ার দেশটি থেকে আনা হয় ট্যাবর নামের একটি অ্যাসল্ট রাইফেল এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় যে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতকে সাহায্য করে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়া এই সময় অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করেছিল ভারতকে, ফলে কার্গিলের দুর্গম এবং উঁচু পাহাড়ি এলাকায় পাক ফৌজকে পর্যুদস্ত করতে নয়াদিল্লির বাহিনীকে বেশ বেগ পেতে হয়েছিল এবং ইহুদিদের দেওয়া এই হাতিয়ারটি তাদের ভারতের হাতে চলে আসতে এই যুদ্ধের গতি অন্যদিকে মোড় নেয়। ওই কার্গিলের যুদ্ধের সময় ভারতবর্ষ আমেরিকার কাছে বোফোর্স কামান চাওয়া হয়েছিল, কিন্তু বোফোর্স কামান সেই সময় ভারতবর্ষকে দেওয়া হয়নি আমেরিকার তরফ থেকে। কার্গিল যুদ্ধে ইসরায়েলি লেজার গাইডের ক্ষেপণাস্ত্র ব্যাপক পরিমাণে ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। এছাড়াও অত্যাধুনিক মোর্টার কামানের গোলা পাঠিয়েছিল সেই সময় নয়াদিল্লিকে ইসরায়েল এবং ইসরায়েল সবসময় বা সেই সময় অর্থাৎ কার্গিলের যুদ্ধের সময় ভারতের পাশে ছিল। ফলে ২১ শতকে পশ্চিম এশিয়ার দেশটি থেকে হাতিয়ার আমদানির পরিমাণ বৃদ্ধি করে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এবং সেই তালিকায় যুক্ত হয় ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা বারাক-8 এয়ার ডিফেন্স সিস্টেম ভারত এবং ইসরায়েল যৌথভাবে বানানো। অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে চলা ৪ দিনের যুদ্ধে ইহুদির তৈরি অস্ত্র ব্যবহার করতে পিছুপা হয়নি ভারতীয় সেনা এবং বিভিন্ন তথ্য মারফত জানা যাচ্ছিল যে ইহুদিদের তৈরি হ্যারপ ড্রোন দিয়ে পাকিস্তানের আকাশ বা এয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নয়াদিল্লি। চীন থেকে আমদানি করা HQ-9P নামের যে এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরে মোতায়েন রেখেছিল ইসলামাবাদ। ইসরায়েলের যে হ্যারপ ড্রোন সেখানে আছড়ে পড়ে এবং চীনের এই দেওয়া এই HQ-9P নামের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এবং ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতির পর এই ইস্যুতে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগের সুরে তিনি বলেছিলেন যে অপারেশন সিন্দুরের নীল যে নকশা সেই নকশা তৈরিতে বড় ভূমিকা নেন ইসরায়েলের সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং সংঘর্ষ চলাকালীন নয়াদিল্লিতে ছিলেন তারা, যদিও তাদের এই বয়ানকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে ভারত। এবং ভারত এবং ইসরায়েলের মধ্যে যে অটুট সম্পর্ক সেখানে টেকনোলজির দিক থেকে দুই দেশ সংঘবদ্ধভাবে কাজ করছে এবং যার প্রত্যক্ষ বা পরোক্ষ উদাহরণ হচ্ছে ভারতবর্ষের যে ব্যারাক-8 মিসাইল, সেটা ভারত এবং ইসরায়েল যৌথভাবে বানানো এবং বিভিন্ন ড্রোন ভারতবর্ষ ইসরায়েল থেকে আমদানি করেছে এবং এই মুহূর্তে ইসরায়েল ভারতবর্ষ থেকে মিসাইল কিনছে এবং ভারতবর্ষের একটি সংস্থাকে এনআইবিই নামে যে সংস্থাকে বিপুল পরিমাণ একটা বরাদ দেওয়া হয়েছে, প্রায় ১৫০ কোটি টাকা একটা বড় বরাদ দেওয়া হয়েছে। এখান থেকে তারা এয়ার টু এয়ার মিসাইল কিনছে এবং তারা গাজাতে আক্রমণ শানানোর জন্য এটিকে ব্যবহার করবে, যেহেতু গাজার ৭০% এলাকা ইসরায়েল এই মুহূর্তে দখলে করে নিয়েছে এবং সেই দখলটাকে আরো তারা জারি রাখতে চায়। আপনারা কি বলেন? ভারত এবং ইসরায়েলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভিতে।